বন্ধুরা লাস্ট কয়েকটা মাস ধরে এফআইআই কন্টিনিউয়াসলি প্রত্যেক মাসে ইন্ডিয়ান মার্কেট থেকে আউটফ্লো করেছে। যদি আমি মার্চ মাসের ডেটা উঠিয়ে নিই তাহলে আজকে 17 তারিখ এর আগের দিন পর্যন্ত প্রত্যেক দিন এফআইআই মার্চ মাসেও সেলিং করেছে। কিন্তু এই একতরফা সেলিং এর এগেইনস্টে এফআইআই যেই কোম্পানিগুলোতে তাদের স্টেককে ইনক্রিজ করছে ডেফিনেটলি সেই কোম্পানিগুলোতে আমাদের নজর রাখা উচিত। আর বিশেষ করে যদি এরকম কোনো কোম্পানি পেয়ে যাই যেই কোম্পানি এফআইআই সেলিং এর এগেইনস্টে কন্টিনিউয়াসলি এফআইআই বাইংও করছে এবং একই সাথে সেই কোম্পানিতে যদি ভ্যালু আনলকিং এর চান্স থাকে তাহলে সেরকম কোম্পানিতে আমাদের পোর্টফোলিওর আদার্স লস মেকিং কোম্পানিগুলো থেকে শিফটিং করে যাওয়ার জন্য সবথেকে বেস্ট অপরচুনিটি হতে পারে। আজকের ভিডিওতে এরকমই একটা শিফটিং করার জন্য বেস্ট কোম্পানি ডিসকাস করব, যেই কোম্পানিতে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এফআইআই লাস্ট একটা কোয়ার্টারে কন্টিনিউয়াসলি 4% মতন স্টেক ইনক্রিজ করেছে এবং যেখানে রিটেল পাবলিকের কাছ থেকে 2% কিনেছে এবং প্রোমোটারের কাছ থেকে তারা অলমোস্ট 2.5% মতন পারচেস করেছে। এবং কোম্পানিটাকে যদি আপনি ওপর থেকে দেখেন তাহলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। যদি অ্যাডভান্স পয়েন্টস অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন যে কোম্পানির মধ্যে বিশাল বড় ভ্যালু আনলকিং এর একটা চান্স দেখা যাচ্ছে, যেই পয়েন্টসগুলি আজকের ভিডিওতে আপনার সাথে ডিটেল অ্যানালাইসিস করব। তো যদি এই হিডেন কোম্পানিটাকে নিজের পোর্টফোলিওতে স্থান দেওয়ার কথা ভাবছেন তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, আমার অ্যানালাইসিস দেখুন, পছন্দ হলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন, তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নিয়ে টোটাল ইকুইটি ক্যাপিটালের 3 থেকে 4%-এর বেশি এই কোম্পানিতে অ্যালোকেশন দেবেন না। কারণ আমি একজন সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমার কথা শুনে কোথাও ইনভেস্ট করবেন না। তবে কেন কোম্পানিটা আমার পজিটিভ লাগছে সেই পয়েন্টসগুলোই আজকের ভিডিওতে আপনার সাথে ডিটেইল কভার করার চেষ্টা করব। তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করার আগে কোম্পানির ফান্ডামেন্টালের ইনডেপথ অ্যানালাইসিস বোঝানোর আগে কোম্পানির বিজনেস মডেলের কিছু পয়েন্টস ডিসকাস করে নিই। তার আগে যদি আমি কোম্পানিটা নিয়ে ডিসকাস করি, ইন্ডিয়ার রিটেল ইন্ডাস্ট্রি এখান থেকে ভবিষ্যতে গ্রোথ করবে। বিশেষ করে কনজিউমার ইন্ডাস্ট্রি নিয়ে প্রত্যেকটা ফান্ডামেন্টাল অ্যানালিস্ট যারা রয়েছে, যারা মার্কেটের স্পেশালিস্ট রয়েছে, তারা প্রত্যেকে মনে করছে কনজিউমার ইন্ডাস্ট্রি এখান থেকে ভবিষ্যতে সব থেকে বড় গ্রোথের অপরচুনিটি রয়েছে। সেই হিসেবে সবাই ট্রেন্ড অথবা সবাই ডিমার্টের মতন হাই ভ্যালুয়েশন কোম্পানিগুলো সিলেকশন করছে। তার এগেইনস্টে এফআইআই এই কোম্পানিতে কেন বাইং করছে সেই পয়েন্টসটাই বোঝানোর চেষ্টা করব। কোম্পানির নাম হচ্ছে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল। উপর থেকে কোম্পানির নেট লস মেকিং কোম্পানি লাগলেও ভেতর থেকে ভ্যালু আনলকিং এর কি চান্স রয়েছে সেটা আমি ডিটেল বোঝাবো। তার আগে বিজনেসে কি শিফটিং হচ্ছে, কি হিডেন ডেভেলপমেন্ট রয়েছে সেগুলো আগে কভার করে নিই। যেখানে এই কোম্পানি রিসেন্টলি কিউআইপির মাধ্যমে 1860 কোটি টাকা উঠিয়েছে আর সমস্ত ক্যাপিটাল এখানে এফআইআই থেকে উঠিয়েছে। মানে এফআইআই তারা এই কোম্পানি নিয়ে বুলিশ রয়েছে। কেন বুলিশ? একটা লস মেকিং কোম্পানি নিয়ে। কারণ মার্চে কোম্পানি রিসেন্টলি ডিমার্জারের কথা রয়েছে, এনসিএলটির হায়ারিং কোম্পানি এই মার্চ মাসেই রয়েছে, যেখানে কোম্পানি তার টোটাল যে বিজনেসটা রয়েছে ওভারঅল বিজনেস দেখলে আপনার লস মেকিং মনে হলেও কি পজিটিভ আছে বোঝানোর আগে দুটো পয়েন্টস ডিসকাস করব। এই কোম্পানিটাকে ডিমার্জ করে আদিত্য বিড়লা লাইফস্টাইল ব্র্যান্ড লিমিটেড সেটা ফার্স্ট কোম্পানি হবে, যেটা কিন্তু প্রফিটেবল কোম্পানি। এবং আরেকটা কোম্পানি যেটা ডিমার্জ করা হচ্ছে সেই কোম্পানিটা হচ্ছে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড। সেই কোম্পানির মধ্যে কিছুটা লস মেকিং কিছু সাইন রয়েছে। এখান থেকে যখনই ভ্যালু আনলকিং হবে, মানে কোম্পানি দুটো যখন ডিমার্জ হয়ে যাবে, প্রফিট মেকিং কোম্পানিটা মার্কেটের গ্রেট ভ্যালু পাবে, যেখানে ওভারঅল ইন্ডাস্ট্রি 100-র আশেপাশের পি রেশিও ডিমান্ড করে। যেহেতু একসাথে দুটো কোম্পানি মার্জ রয়েছে বর্তমানে, তো যতদিন পর্যন্ত ডিমার্জ না হচ্ছে ততদিন পর্যন্ত ভ্যালু আনলকিং হচ্ছে না। তবে ডিমার্জ হওয়ার সাথে সাথে কোম্পানিতে একটা ভ্যালু আনলকিং হবে এবং লং টার্মের জন্য কোম্পানিটাকে দেখা যেতে পারে অলরেডি প্রফিট মেকিং। এবং এখানে কি পজিটিভ সাইন আছে, এখানে 300+ নতুন স্টোর এই আদিত্য বিড়লা লাইফস্টাইল এবং ব্র্যান্ড এই কোম্পানি ব্র্যান্ড লিমিটেড যেটা ডিমার্জ করছে, মেইন কোম্পানিটা প্রফিটেবল কোম্পানি, তারা 300-র বেশি স্টোর ডিমার্জ হওয়ার পরের কোয়ার্টারে ওপেন করার প্রমিস করছে এবং বিড়লা গ্রুপ সাকসেসফুল বিজনেস করতে জানে। আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে বিজনেসে কি কি অ্যাডভান্টেজ রয়েছে বা এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির সাথে একে কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করব। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আদিত্য বিড়লা ফ্যাশন এবং রিটেল লিমিটেড এই কোম্পানিটাকে যদি আমি ওপর থেকে দেখি তাহলে উপর থেকে কোম্পানি অ্যাকচুয়ালি যেরকম লাগছে ভবিষ্যতে কোম্পানি এখান থেকে বিশাল বড় টার্নারাউন্ডের সাইন আমি দেখতে পাচ্ছি। এবং ভবিষ্যতে ইন্ডিয়ার কনজিউমার ইন্ডাস্ট্রিতে একটা বাম্পার অপরচুনিটি রয়েছে, বিশেষ করে লাক্সারি ব্র্যান্ড যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টের মধ্যে আদিত্য বিড়লা ফ্যাশন একটা কোম্পানি যেখানে আমি টার্নারাউন্ডের সাইন দেখতে পাচ্ছি। কি কি পজিটিভ সাইন কোম্পানি রয়েছে তার আগে নেগেটিভগুলো দেখিয়ে দিই। কারণ কোম্পানি যদি আমি ওপর থেকে দেখি রিটার্ন অন ইকুইটি কোম্পানির নেগেটিভ রয়েছে,
একদম যৎসামান্য রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানি রয়েছে। অ্যাডভান্স অ্যানালাইসিস বুঝলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি ইনডেপথ অ্যানালাইসিস কোম্পানিতে করা যায়। তো যদি কোনো কোম্পানির নেট প্রফিট নেগেটিভে থাকে সেক্ষেত্রে সেই কোম্পানির ক্ষেত্রে সবার প্রথমে দেখা উচিত যে কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পজিটিভ আছে কিনা। তো কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পজিটিভ রয়েছে। এবং যদি আমি কোম্পানির পিএনএল স্টেটমেন্টের মধ্যে আসি তাহলে কোম্পানির টপ লাইনে কোনো ডিগ্রোথ নেই, মানে কোম্পানি মার্কেট শেয়ার লুজ করছে না। এবার যদি আমি একটু ভালো করে কোম্পানিটাকে বোঝার চেষ্টা করি তাই দেখুন কোম্পানি এখানে নেট লেভেলে অ্যাভারেজ 738 কোটি নেগেটিভ নেট প্রফিট পোস্ট করলেও কোম্পানি এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কিন্তু খুব হাই রয়েছে 1825 কোটি। তো ক্লিয়ার কাট যখনই কোম্পানি বিজনেসকে ডিমার্জ করবে এই যে লাস্ট 4 বছরের কোম্পানির যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন রয়েছে এটার বেনিফিট যে কোম্পানিটা পজিটিভ রয়েছে যেমন আদিত্য বিড়লা লাইফস্টাইল ব্র্যান্ড লিমিটেড, সে কোম্পানিটাকে কিন্তু মার্কেট বাম্পার ভ্যালু দেবে, যে কারণে বড় রিটার্নের পোটেনশিয়াল ওখানে ডিমার্জ হওয়ার চান্স রয়েছে। যে কারণে আমি মনে করি এফআইআই এখানে তাদের ক্যাশ ইনফ্লো করেছে। যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখি তাহলে কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিনকে ইনক্রিজও করেছে এবং অ্যাভারেজ 10-12% মেনটেন করতে সক্ষম রয়েছে। টোটাল বিজনেসটা নেগেটিভ লাগলেও এখানে আদিত্য বিড়লা লাইফস্টাইল যে বিজনেসটা রয়েছে সেটা কিন্তু অলরেডি প্রফিটেবল এবং আদিত্য বিড়লা ফ্যাশন এবং রিটেল যেটাকে ডিমার্জ করা হবে সেটা নেগেটিভ, সেটার ভ্যালু তো কিছু পাবে এবং তার সাথে এটাকে মার্কেট পজিটিভলি নেবে আদিত্য বিড়লা লাইফস্টাইলকে। এবার চলুন কোম্পানির যদি আমি ওপর থেকে নেগেটিভও লাগছি ভেতরে কি কোম্পানিতে কোনো প্রবলেম রয়েছে। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি সবার প্রথমে কোম্পানির ডেট টু ইকুইটি এখানে অনেকটাই হাই মনে হলেও এখানে যে বড়োয়িংটা কোম্পানির কাছে রয়েছে সেটা কেন বড়োয়িং বেশি রয়েছে সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি এখানে কোম্পানির বড়োয়িংয়ের পাশে প্লাসে টাচ করলাম। এখানে কোম্পানির কাছে অ্যাকচুয়ালি লিজ লাইবিলিটিস, কোম্পানির যে বিভিন্ন শপিং মলগুলোতে তাদের বিজনেস রান করছে সেখানে বেশ কিছু জায়গা কোম্পানির লিজে নেওয়া রয়েছে এবং সেখানে কোম্পানির খুবই হাই লিজ পে করা রয়েছে, যে কারণে কোম্পানির এই ধরনের বিজনেসের কিন্তু লিজ লাইবিলিটিস একটু বেশি থাকতে পারে। শর্ট টার্ম বড়োয়িং এবং লং টার্ম বড়োয়িং কিন্তু কোম্পানি ম্যানেজেবল পজিশনেই রয়েছে, তো কোনো অসুবিধা আমি এখানে কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি না। এবং যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেটের পাশে প্লাসে টাচ করি তাহলে এখানে কোম্পানিকে ভালো করে দেখুন। যদি আমি কোম্পানির ইনটেনজিবল অ্যাসেট দেখি তাহলে এখানে দেখুন লেটেস্ট কোয়ার্টারেও ইনক্রিজ হচ্ছে এবং কন্টিনিউয়াসলি ইনটেনজিবল অ্যাসেট ইনক্রিজ হচ্ছে। ইনটেনজিবল অ্যাসেটের মানে কি? তার মানে কোম্পানি হয়তো কোনো নতুন অ্যাকুইজিশন করছে, কোনো নতুন ব্র্যান্ডকে কোম্পানি পারচেস করছে, যেখানে যদি আমি কোম্পানির এখানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে প্লাসে যাই এখানে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন ব্যাক টু ব্যাক দুটো কোয়ার্টারে কোম্পানি এখানে ইনভেস্টমেন্ট পারচেস করেছে, মানে অ্যাকুইজিশন করেছে, অ্যাকুইজিশন অফ কোম্পানিজ। এই যে 1609 কোটি এবং 176 কোটি এখানে ফ্রেশ দুটো অ্যাকুইজিশন কোম্পানি কমপ্লিট করেছে। এবং যদি আপনি কোম্পানির ইনভেস্টমেন্ট পারচেসও দেখেন তাহলে এখানে কন্টিনিউয়াসলি কোম্পানি তার ইনভেস্টমেন্ট পারচেস করছে, যেটা বিজনেসের জন্য পজিটিভ সাইন। এবং ভালো করে আমি আপনাদের আরও কিছু পয়েন্টস বোঝানোর চেষ্টা করব। তার আগে আমি আপনাদের জাস্ট এই ইন্ডাস্ট্রির সেম আদার্স একটা কোম্পানির সাথে কম্পেয়ার করে দেখাতে চাই, কারণ কোম্পানি উপর থেকে নেট প্রফিট এখানে নেগেটিভ লাগলেও ভেতরে কিন্তু পজিটিভ সাইন আছে। আজকের সব থেকে ট্রেন্ডিং কোম্পানি সেটা হচ্ছে ট্রেন্ড লিমিটেড। যদি আমি ট্রেন্ড লিমিটেড কোম্পানিটাকে ওপেন করি তাহলে এই কোম্পানি বর্তমানে 124-এর পি রেশিও জেনারেট করছে। এবং যদি আমি এই কোম্পানির পিএনএল স্টেটমেন্টে আসি তাহলে 1900 কোটি কোম্পানি নেট প্রফিট দেখাচ্ছে। নেট প্রফিট হিসেবে কিন্তু কোম্পানি ঠিক পজিশনে রয়েছে। এবং যদি আমি কোম্পানির সেলসে আসি ভালো করে পয়েন্টসগুলো ফলো করবেন, 16,000 কোটি সেলস করছে এবং কোম্পানির নেট প্রফিট কত আছে 1900 কোটি এবং কোম্পানির এখানে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কত আছে 1300 কোটি, 1600 কোটি, 1900 কোটি এবং 1300 কোটি। এবার আমি যদি আদিত্য বিড়লাতে ব্যাক আসি তাহলে ভালো করে দেখুন প্রায় অলমোস্ট তার আশেপাশেই রয়েছে। আমি যদি পিএনএল স্টেটমেন্টের মধ্যে আসি এখানে 14 কোটি এবং ট্রেন্ড কোম্পানির 16 কোটি, তো তার আশেপাশে। আমি যদি কোম্পানির বটম লাইনে আসি এখানে 700 কোটি নেগেটিভ রয়েছে, ওখানে 1300 কোটি পজিটিভ রয়েছে। কিন্তু কোম্পানির যদি আমি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে দেখি তাহলে ট্রেন্ড কোম্পানিও 1341 কোটি এখানে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস জেনারেট করছে, আর এই কোম্পানিও 1341 কোটি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস জেনারেট করছে। তো ইজিলি আমি বুঝতে পারছি এই কোম্পানির যে লেভেল ভ্যালুয়েশন অ্যাকচুয়ালি ডিমান্ড করার যোগ্যতা রয়েছে মার্কেট তাকে সঠিক ভ্যালু দিচ্ছে না, কারণ এর মধ্যে যে টোটাল বিজনেসটা রয়েছে তার মধ্যে বেশ কিছু সাবসিডিয়ারিজ বর্তমানে নেগেটিভ নেট প্রফিট জেনারেট করে। ভবিষ্যতে যখনই আদিত্য বিড়লা ফ্যাশন আলাদা হয়ে যাবে তখন
অবশ্যই বড় রিটার্নের মানে বড় ভ্যালুয়েশন সে কোম্পানি ডিমান্ড করবে, কারণ সেম লেভেল যতটা নেট প্রফিট অথবা যতটা ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ট্রেন্ড কোম্পানি জেনারেট করছে, ততটাই ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এই কোম্পানিটাও জেনারেট করছে। তো এখানে ভ্যালু আনলকিং এর জন্য বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স আমি কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি। তবে এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, আপনার যদি পছন্দ হয় আপনি ইনভেস্ট করবেন। যে কারণে আমি মনে করছি এফআইআই লাস্ট কোয়ার্টারে 4% স্টেক ইনক্রিজ করেছে। উপর থেকে লস মেকিং হলেও কোম্পানির ভেতরে বেশ কিছু ইনডেপথ পয়েন্টস লুকিয়ে আছে, যেটার জন্য কোম্পানি বড় রিটার্নের জন্য প্রস্তুত রয়েছে। বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কোশ্চেন করবেন। স্টক, বন্ড অথবা মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কোশ্চেন করবেন। তবে কোনো কোম্পানি বাই অথবা সেল টাইপের যদি কোনো কোশ্চেন থাকে সেগুলোকে আমি একটু অ্যাভয়েড করি, কারণ এটা সেবির রেস্ট্রিকশনের এগেনস্ট চলে যায়। স্টক মার্কেট রিলেটেড, ফান্ডামেন্টাল রিলেটেড কোনো ডাউট থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন। আর পার্সোনাল ক্লাসে A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, লং টার্মে কিভাবে ওয়েলথ ক্রিয়েশন স্টক মার্কেট থেকে করবেন, কোনো ভালো কোম্পানির ভিড় থেকে খারাপ কোম্পানি যেন আপনার পোর্টফোলিওতে ঢুকে নেওয়া যায়, কোনো কোম্পানি আপনার কাছ থেকে ডেটা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা, কোন কোন সাইন থাকলে কোম্পানিতে এন্ট্রি করবেন এবং এই ধরনের কোম্পানি যেখানে এন্ট্রি নিতে হবে সেগুলো কোথা থেকে খুঁজে বের করবেন, অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কি করে অ্যানালাইসিস করবেন, সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শেখার জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।